আপনার জীবনে কি একটার পর একটা সমস্যা আসছে, থামছেই না? আপনি একটু খেয়াল করে দেখেছেন, কিছু মানুষের জীবন খুব সহজ লাগে, আর কিছু মানুষ যতই চেষ্টা করুক সমস্যা যেন ছাড়তেই চায় না। আপনার জীবনটা কি দ্বিতীয় টাইপের? সব ঠিক করতে চান, নামাজ পড়েন, দোয়া করেন, তবুও কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। কখনো টাকা নিয়ে সমস্যা, কখনো সম্পর্ক নিয়ে, কখনো নিজের মনের ভিতরে অশান্তি। আপনি কি কখনো ভেবেছেন এটা শুধু ব্যাড লাক না, হয়তো আল্লাহ আপনাকে কিছু বলতে চাইছেন? হ্যাঁ, সমস্যা সবসময় শাস্তি না, অনেক সময় এটা একটা সিগনাল। আপনি হয়তো রাতে একা বসে ভাবেন, আমি তো খারাপ কিছু করি না, তাহলে আমার সাথে এমন হচ্ছে কেন? এই প্রশ্নটা খুব কষ্ট দেয়, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষাও বেশি দেন। একটা কথা মনে রাখবেন, যখন আপনার জীবনে সমস্যা বারবার আসছে, এর মানে হতে পারে তিনটা জিনিস। আল্লাহ আপনাকে কাছে ডাকছেন, হয়তো আপনি দুনিয়ার কাজে এত ব্যস্ত হয়ে গেছেন যে আল্লাহকে সময় দিচ্ছেন না, তাই আল্লাহ আপনাকে থামিয়ে বলছেন, আমার দিকে ফিরে আসো। এই জন্যই হঠাৎ সমস্যা আসে, যেন আপনি আবার সিজদায় ফিরে যান। আপনার গোনা পরিষ্কার হচ্ছে। আমরা সবাই গোনা করি, ছোট হোক বা বড়, কিন্তু আল্লাহ যদি চান তিনি দুনিয়াতে সে গোনা মাফ করে দেন। কিন্তু কিভাবে? সমস্যার মাধ্যমে। আপনার কষ্ট, আপনার কান্না, আপনার দোয়া, সব কিছু আপনার গোনা মুছে দিচ্ছে। আপনাকে আরও শক্তিশালী বানানো হচ্ছে। আপনি আজ যে কষ্ট পাচ্ছেন, এই কষ্টই আপনাকে আগামী দিনের জন্য তৈরি করছে। যে মানুষ কখনো কষ্ট পায়নি, সে জীবনের আসল মানে বুঝতে পারবে না। আপনি হয়তো এখন খুব ভেঙে পড়ছেন, মনে হচ্ছে সব শেষ, কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ কখনো কাউকে ভাঙেন না যতক্ষণ না তিনি তাকে আরও সুন্দরভাবে গড়তে চান। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি করবেন? খুব কঠিন কিছু না, নামাজ ঠিক করুন, প্রতিদিন একটু সময় নিয়ে দোয়া করুন, নিজের ভুলগুলো চিনে তওবা করুন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধৈর্য ধরুন। আপনি যদি ধৈর্য ধরেন, আল্লাহ আপনার জন্য এমন কিছু রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আজকের কষ্ট হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামতের শুরু।